হ্যালো বন্ধুরা, আজকে আবারও আমরা রওনা দিয়েছি উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে কাঞ্চনজঙ্ঘা। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইয়ালবং। তো গুড মর্নিং, সকালবেলায় উঠে আমরা এখানে বসে আছি যে আমরা এবার নামবো শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে ইয়ালবং 60 কিলোমিটার। তো প্রথমেই এখানটায় স্টেশনে আসার পর আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তো আমরা আজকে পুরো এই ট্রেকিংটা করছি দূরবীনে হাত ধরে। তো দূরবীনের সাথেই আমরা আজকে পুরো জার্নিটা করব। তো দূরবীনের পক্ষ থেকে প্রথমে ফার্স্টে এখানটায় ব্রেকফাস্ট করে নিচ্ছেন। এখানটায় ব্রেকফাস্টে যেটা যে ভালোবাসে খেতে পরোটা, তো এখানটা তাদেরকে তেমন দেওয়া হচ্ছিলো। তো আমি লং জার্নি করবো বলে আমি খাইনি। তো সবাই মিলে একটা গ্রুপ আমরা গিয়েছিলাম 15 থেকে 16 জন, সব বন্ধুরা মিলে হই হই করতে করতে চললাম আমরা শিলিগুড়ি থেকে ইয়ালবংয়ের উদ্দেশ্যে। তো রাস্তার দুধারে দেখুন এত সুন্দর গাছপালা, মানে প্রকৃতির মাঝে কত সুন্দর লাগে এরকম। তো এমনি আমার ভালো লাগে পাহাড়, তো তার মধ্যে একটা ট্রেকিং মানে আরও বিশেষ আকর্ষণ বলতে গেলে অ্যাডভেঞ্চার। তো আমার এগুলো করতে ভীষণই ভালো লাগে, তো সুযোগ পেলেই বেরিয়ে পড়ি। তো বন্ধুদের সাথে হই হই করতে বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমে যাওয়ার পথে তো সমতল ভূমি তো ছিল, তারপরে পাহাড়ি এলাকা যতটা উঁচুর দিকে যাচ্ছিলাম ততটা আরও ফুল জোশ নিয়ে মনে আমরা এগিয়ে চললাম কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত ইয়ালবং রিভার ক্যানিয়ন ট্রেকিং। তো যারা মানে এত সুন্দর পশ্চিমবাংলায় আমাদেরই মানে অবস্থিত রয়েছে রিভার ক্যানিয়ন, তো মানে যারা এখনও জানো না তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো। ট্রেকিংটি খুবই সুন্দর বলতে গেলে মানে সারা জীবনে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়ে থাকবে এই রিভার ক্যানিয়ন ট্রেকিংটা। আর অ্যাডভেঞ্চার যারা পছন্দ করে তাদের কাছে তো বিশেষ আকর্ষণ বলতে গেলে, তাদের কাছে তো বলতে গেলে ফুল এনজয়মেন্ট বলতে গেলে। মানে নেটওয়ার্কের বাইরে এই একটা দিন থাকা, মানে এত সুন্দর পরিবেশের মধ্যে পাহাড়ের উপরে টেন্টে থাকা, মানে কোনো আলো নেই, কিছু নেই, নেটওয়ার্ক নেই, কোনো মানে শব্দ নেই, নিস্তব্ধ এলাকায় থাকা মানে এত সুন্দর সে বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন। আর এরকম কথা বলতে বলতে আমরা বন্ধুদের সঙ্গে সব একসঙ্গে গ্রুপে গিয়েছিলাম। তো টাইম কেটে গেছে, তো মাঝপথে আমাদের একটু ব্রেক দেওয়ার জন্য দাঁড় করিয়েছিল গাড়ি। তো সেই সময় ওখানটা টি গার্ডেন ছিল, টি গার্ডেনটে সবাই ঘুরতে বেরিয়েছিলাম, আমরা ঘুরছিলাম এখানটায়। তো ঘুরে টুরে আবার আমরা রওনা দেব। তো টি গার্ডেনটা একটু ঘুরে নিই, মানে চোখের সামনে চা বাগান দেখতে পাচ্ছি, তো এত সুন্দর এটা মানে ছাড়া যায় না। আর খিদেও পেয়ে যাচ্ছিলো, যেহেতু আমি স্টেশনে বেরিয়ে আর খাইনি, ব্রেকফাস্ট করিনি মর্নিংয়ে। তো এখানটায় খুব সুন্দর, এই যেখানটায় আমাদের দাঁড় করিয়েছিল গাড়িটি টি গার্ডেনটা, এখানটায় মোমো, ভেজ মোমো খুব সুন্দর বানায় এখানটায়। তো এখানটায় ফার্স্ট খেয়েছিলাম, তো ফেরার পথেও খেয়েছিলাম, তো যাওয়ার পথেও ভেজ মোমো খেয়েছিলাম আমরা সবাই মিলে বন্ধুরা। তো একটা ভালো অভিজ্ঞতা হয় যেখানটায় ঘুরতে যাই, গ্রুপে যদি যাই আমরা, যেখানে অনেক কেউ কাউকে চিনি না বলতে গেলে, কিন্তু সব এক জায়গায় বন্ধু হয়ে যায়, খুব ভালো বন্ধু হয়ে যায় সবাই মিলে। একে অপরকে ভীষণ গাইড করেছিল আমাদের ক্যানিয়ন ট্রেকিংয়ের সময়। এরপর তো ফুল মানে জার্নিটা এত মানে অ্যাডভেঞ্চার এখান থেকেই শুরু হয়ে গেছে মনে হচ্ছিল আমাদের। নদীর মাঝখান দিয়ে আমাদের এটা নিয়ে যাচ্ছিলো গাড়ি আমাদের, মানে দেখুন নদীর যে ঝর্নার জল বয়ে আসছে আর পাথর এটা খোয়া, গাড়ি এত দুলছে মানে সেটা ধারণার বাইরে। যারা পছন্দ করে অ্যাডভেঞ্চার তাদের ফুল এনজয় নেবেন তারা, আর যারা কষ্ট মনে করলে কষ্ট, কিন্তু খুবই মজা লাগছিলো, সে এত দুলছিল। এই মাঝে মাঝে ছোটো ছোটো নদী বয়ে আসছে, তো এই তার মাঝের মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছিলো, এত সুন্দর লাগছে আমার জলের শব্দটা, তারপরে ওই যে দুলতে যাচ্ছে, ভীষণই ভালো লাগছিল। মানে অ্যাডভেঞ্চার বলতে গেলে এখান থেকেই শুরু হয়ে গেছে আমাদের। তো আপনারাও গেলে এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন। তো আমাদের রাস্তা খারাপ ছিল বলে আমাদের ড্রাইভার এখান থেকে নিয়ে গেছিলো, মানে নদীর মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছিলো, ছোটো ছোটো নদী। তো খুবই মজা লাগছিলো, মানে কী হারে দুলছে দেখুন, সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর মাঝখান দিয়ে এরকম জলের মাঝখানে নিয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগে দেখতে। होइन त्यो माथिको आर्मी स्कुल
তোর মানে কাকে বলে প্রকৃতির, এখানে না আসলে বোঝা যাবে না, এত সুন্দর জায়গা। পেছনে নদী, পরে না সবাই ফর কি আগে দেখে দৌড়ে যা নদীর কাছে, ঝর্ণার এই জলের শব্দটা খুব সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে, একটা তুমি তুলে দাও হয়ে যাবে। एकदम मतलब एकदम साफ पानी है। हाँ सब पी सकते हैं। তারপর আবার আমরা রওনা দিলাম উদ্দেশ্যে, ইয়ালবাংয়ের উদ্দেশ্যে। তো জলের শব্দটা খুব সুন্দর কিন্তু শোনা যাচ্ছিল, কিন্তু গাড়িতে আমাদের ফুল স্পিডে গান বাজছিল বলে কপিরাইট আসবে বলে সেই মিউট করে দিতে হচ্ছে, না হলে এত সুন্দর জলের শব্দগুলো। আমি এই শিলিগুড়ি থেকে পুরো রাস্তা জার্নিংয়ে পুরো ফুল এনজয়মেন্ট এবং আকর্ষণ কী কী আছে সেটার উদ্দেশ্যে এই ভিডিওটা করা, মানে যাওয়ার পথে কী কী আপনি উপভোগ করতে পারবে সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা দেওয়া। অনেক কেউ রিভার ক্যানিয়নের ভিডিও ডাইরেক্ট ওখান থেকে ক্যাম্পিং থেকেই দেওয়া আছে দেখেছি, কিন্তু পুরো রাস্তাটা কীভাবে আমরা উপভোগ করতে করতে যাব সেটা দেওয়া নেই। তো সেই জন্য এটা করা আমার। তো বন্ধুরা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট পার্টে পুরো রিভার ক্যানিয়নের ওইটা ভিডিওটা আসবে, তো এটা ততক্ষণ আপনারা দেখুন, এনজয়মেন্ট করুন। আমরা প্রায় একদম ইয়ালবাংয়ের কাছাকাছি চলে এসেছি, একদম টপে বলতে গেলে। তো আরেকটু গেলেই আমাদের হোমস্টে পড়বে। আমরা হোমস্টে থাকবো না, আর আমরা টেন্টে থাকবো। তো ওখানটাই আমাদের ডাইরেক্ট নিয়ে যাবে। তো যাওয়ার পথে হোমস্টে দেখতেই পারবেন। আর রাস্তা, পাহাড়ি এলাকার রাস্তা আমার ভীষণ ভালো লাগে, ভালো তো ভীষণই ভালো লাগে, তার মধ্যে ভয়ও লাগে, মানে এত রিস্কি বলতে গেলে রাস্তাটা দেখুন, মানে অভিজ্ঞতা না হলে এই রাস্তায় চালানো যে সম্ভব না গাড়ি। ভীষণ ভালো বলতে গেলে রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, পাহাড়ি এলাকা, চারিদিকে তো এরকম পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি, প্রায় হোমস্টেগুলো দেখাও যায় আশেপাশে। ইয়ালবং যাওয়ার জন্য যে রাস্তার যে হোমস্টে থাকে তাদের হোমস্টেতেও অনেকেও স্টে করতে পারেন ওখানটা, আপনারা সেটা আপনারা ওখানটা কন্ট্যাক্ট করে নিতে হবে আগে থাকতে আপনারা যদি যান। তো হোমস্টে থেকে আপনারা ক্যানিয়ন ট্রেকিংটা করতে পারেন। তো আমরা এই আজকে যেটা থাকবো সেটা হচ্ছে আমরা টেন্টেই থাকবো, মানে ফুল অ্যাডভেঞ্চার বলতে গেলে। তো এই যে দেখুন হোমস্টে রয়েছে অনেকগুলো এখানটা এরকম, তো ভীষণ সুন্দর লাগছে একদম দেখতে। আর আমরা এরকমই পাহাড় দেখতে দেখতে অলমোস্ট পৌঁছে এসেছি আমরা। ওই যে ওখানটা একটা হোমস্টে দেখা যাচ্ছে, আমাদের এখানটা দুটো গাড়ি এসে দাঁড়িয়েছে। এখান থেকে আবার আমাদের ট্রেকিং করে আমাদের টেন্ট অবধি যেতে হবে, আর ওখানটাও হোমস্টে আছে, আরও 3-4টে ওখানটা আরও হোমস্টে আছে, আপনার হোমস্টেও থাকতে পারেন বলেছিলাম আগে। তো এখান থেকে আমাদের এবার ট্রেকিং করে পুরো টেন্ট অবধি যেতে হবে। ব্যাগ নিয়ে আজকে আমাদের গাইড রাতে বারবিকিউ হয় বলে চিকেন নিয়ে যাচ্ছে গাইড আমাদের। ভাই এরা গেলে না আমি কিছু আর খাবি, আমি হাঁটতে পারবো না, পারলে মা পারবি, এই জন্য তোকে বলি সবসময় জল আসে, একটু নিচে নেমে বলেছি।
আধা ঘন্টা হাঁটতে হবে বলছে। এবার ঠান্ডা লাগছে। हाँ প্রথমে গাইড বললো আধা ঘন্টা লাগবে, তারপরে এখন 45 মিনিটস বলছে, মানে 1 থেকে 1.5 ঘন্টা ধরে রাখো। আমার টুকটুক করে আমরা হাঁটবো যেখানে। এখন অনেক কেউ পেছনে রয়েছে টিম। 3 किलोमीटर একটু আমার তোল, আমি যাচ্ছি এরকম। দেখে, হ্যাঁ নিচে দেখে হাঁট। কি হয়েছে? ওটাকে হাইলাইট করতে গেলে তোর মুখটা কালো হয়ে যাবে। কিন্তু আমারটা তো ক্লিন আছে, এটা দেখো আমারটা দেখো। দেখে সুন্দর পুরো। অন্ধকার পুরো, বাসবন। ক্যামেরাটা কি হয়েছে না? সবার লাস্টে ছিলাম, ফার্স্টে হয়ে গেছি এখন আমরা। আগে সবার আগে যাচ্ছি আমরা, ওই যে যাচ্ছে। আর যতটা নিচে যাচ্ছি ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। ওই ঝর্ণা দেখা যাচ্ছে, ও নিচে ঝর্ণা দেখাও যাচ্ছে। যা যা ওপর দিয়ে চলে যা। হ্যাঁ হ্যাঁ, এই যে এদিক দিয়ে, এই দেখ। যেতে বলেছি, যাও যাও। ব্যাগটা রেখে যেতিস। জল ঠান্ডা, ভালো জল।
মিষ্টি জলটা খেয়ে নিলি? হ্যাঁ। পাগলা। ফাইনালি ক্যাম্পে চলে এসেছি। নামে সামনের দিকে নেই, ঝর্ণার দিকে। না এই কার ফোন বাজছে রে? এটা আমার কানের সাথে ফোন লেগে গেছে। সামনের দিকে নে। কি কোথায় টেন্ট? আচ্ছা ওই সাইডে তাদের দেবো। চলো কি বলে বাড়িতে তুলে তোরা বাস গেছিস ব্যাস ঠিক আছে। এটা অন্যদের নাকি? বাটি আনলেও হয়, বুঝিস তো। কি দেখ না পড়ে যাবে ব্যাস। फेस खुल गया। এই কাপড় বাটিতে নিস। पापड़ बैठे ना पापड़ इसमें दीजिए ব্যাস इसमें ওই আমারটা এটা বসিতে বাটিটা বসিতে ব্যাস। দাঁড়া লেবু লঙ্কাটা দিই নি, লেবু শসা नमक नमक थोड़ा सा बाद आप पूरा चेंज कर लिया। दे दीजिए, भात में दे दीजिए, साइड में दे दीजिए, थोड़ा एकदम थोड़ा गोभी के मेरे को भी दे दीजिए, दीजिए ज़्यादा गिरने लगा दीजिए। এমন পরিবেশে শুধু ভাত হলেও যেন অমৃত, ভীষণ ভীষণ ভালো লাগছে এখানটায়। আর সত্যি খাবারগুলো ভীষণ ভালো ছিল, টেস্ট। খাওয়া দাওয়া করার পরে, লাঞ্চ করার পরে আমাদের সাইট সিনের জন্য আমাদের গাইড নিয়ে যাচ্ছে ঘোরাতে। তো একটা ওয়াটারফল আছে এখানটায়, ওয়াটারফল দেখতেই আমরা বেরিয়েছি। এখানটা ঝর্ণা। তো প্রথমে এখানে রেডি ফেডি হয়ে নিয়েছি, তারপরে খাওয়ার পরে এবার ওয়াটারফল দেখতে যাব। এই ঝর্ণার পাশে কি দেখবো এখানে আসার পর খাওয়া দাওয়া করার পর আমরা এখন যাচ্ছি কোথায় ঘুরতে, সাইড সিনে ঘুরতে নিয়ে যাচ্ছে, ঝর্ণা দেখাতে। আমাদের ঝর্ণা দেখাতে নিয়ে যাচ্ছে নিচে, যেখানে আছি সেখানটায় ঝর্ণা সব রয়েছে। সামনে সামনে যাচ্ছি, नीचे देख भी तो দেখ। जाती जाती ওয়াটারফল দেখার জন্য এরকম অনেকগুলো নদী পার হয়ে ও জঙ্গল পার হয়ে যেতে হয়েছে। পাহাড়, ছোটো ছোটো বড় বড় পাহাড়ের টিলা ছিল, ওইগুলোও পার হয়ে যেতে হয়েছে। আর ওখানে কয়লার একটা এই খৈনি বলো, যে কয়লাও দেখতে পারবেন এখানটা আসলে।
লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল। নীল জল, হ্যাঁ কালারটা এত সুন্দর। আরে তোর জ্যাকেট কেন, তুই চলে যাচ্ছিস আস্তে করে, আমি তো নিয়ে যা। এইরকম অনেকটা পাহাড়ে এরকম টিলাগুলো পার হয়ে হয়ে যেতে হয়েছে, অনেকটা কষ্ট করে যেতে হয়েছে ওয়াটারফল দেখার জন্য। ভীষণই ভালো লাগছে, কিন্তু অনেকটা কষ্ট বলতে গেলে এইগুলো আমাদের পক্ষে। তো যাকে ভীষণ ভালো অভিজ্ঞতা বলতে গেলে এখানটা এসে। শেষমেশ ফাইনালি ওয়াটারফল দেখতে পেলাম এসে, এটাই হচ্ছে মানে অ্যাচিভমেন্ট একটা জীবনে, যে হ্যাঁ করতে পেরেছি, ট্রেক করে এত দূর এসে ওয়াটারফলটা দেখেছি। জল ভরে নিয়ে আয়, জ্যাম খেয়ে নি, জলটা খাই, আয় যে জলটা খেয়ে নি। বাবা স্নান করছে এরা অনেক জোরে। সব ছড়ি পড়ে কত দূর যেতে ঠান্ডা লেগে যাবে। फोन बचा मेरा, फोन चेक करो। ऑन हो रहा? नहीं? वीडियो लो। ए, तमन्ना के फोन को। तमन्ना, यहाँ आओ ना, यहाँ आओ, यहाँ आओ। वीडियो। करीब आओ। আরো এদিকে, আরো একটু চড়তে হবে, আরো আরো এদিকে আর তুই যা সামনে, আর সামনে 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 আর একটু সামনে, একটু ভেতরে, পেছন দিকে, ভেতরে মাথা, হ্যাঁ বেশি কাছে যাবি না। এই দেখো তারপর ওখান থেকে ওয়াটারফল দেখে এসে ক্যাম্পে চলেছিলাম। আমাদের প্রায় রাত হয়ে গেছিলো, অন্ধকার। তো টেন্টে বসে আমাদের চা আর ভেজ পকোড়া প্রথমে দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম। এরপরে বারবিকিউ আমাদের হচ্ছিল এবং প্রোগ্রাম হচ্ছিল। বারবিকিউতে চিকেন পকোড়া আর আবার চা দেওয়া হয়েছিল। তো এখানটায় স্টার্টিং হয়ে গেছিলো আমাদের এখানটা ক্যাম্প ফায়ার আমাদের এখানটায় ভীষণ এনজয়মেন্ট করেছি সবাই মিলে, বন্ধুরা, এখানটা গান আড্ডা সব কিছু। হ্যাঁ বোন রেডি
খারাপ লাগছে অনেক। সবাই গাও। এবার আলোটা উঠলে সবার মুখটা দেখা যাবে। এবার গানটা গেলে ভিডিওটা ভালো হতো। গলা খুব ভালো, দুজনেরই গলা ভালো, দিদিরও ভালো। রাস্তায় তো অনেক নাচতে নাচতে যাচ্ছি, আসো কি মানে জলে কৃষ্ণ তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর জলে রসে বধূ মিছাই করো আজ, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, আর নিজের হাতের ভাগ ছেড়েছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢেলেছি ঘি, আর নিজের হাতে ভাগ ছেড়েছি ভাবলে হবে কি। চালুর চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, দেখি স্বামীর বিবেচনা কার ঘরে। लेकर राहे वफा पे थी तुम, वादों की टॉर्च लेकर कितना हंसी जमाना। अप्रैल चल रहा था, दुनिया बदल रही थी, मौसम बदल चुका था, जब तक तो मई आई जलने लगा जमाना। हर शख्स की ज़बां पर था बस यही फसाना, हर शख्स की ज़बां पर था बस यही फसाना। भूल गए ये माशूक फरेबी कहाँ है भाई? এমনই হাসি ঠাট্টার মধ্যে কেটে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে আমরা যে যার টেন্টে শুয়ে পড়েছিলাম। তো নেক্সট পার্টে মর্নিংয়ে দেখবেন রিভার ক্যানিয়নের জন্য আমরা বেরোবো। তো সেটা দেখার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।